পণ্যটা হয়তো আপনারা সংগ্রহ করেছেন, ওইখানে যাওয়া আছে কিনা? ঠিক আছে, আপনি যেমনটি বললেন যে এই রমজানে ম্যাক্সিমাম রোজাদারই চান শরবত খাওয়ার জন্য, এবং গুড়টা তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে অনেকের। কিন্তু এই গুড়টা দেখলাম যে আসলে ভালো গুড় না। গুড়ের ভিতর কেমন যেন একটু কালো রং দেওয়া হয়েছে, প্যাকেট করা হয়েছে, প্যাকেটের উপরের অংশ শুধু রংটা, নিচের অংশ সেই রংটা নেই, এবং এটি চিটা গুড় বলে আমাদের কাছে মনে হয়েছে। সেই গুড়গুলো আমরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছি, এবং দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ী কমিটি যিনারা রয়েছেন কমিটিকে। অরিজিনাল যেখান থেকে কেনা হয়েছে গুড়গুলো সেই তথ্য আমরা নিয়েছি মোবাইল ফোনে। আমরা আগামী দিন, আজকে হয়তো সম্ভব হবে না, আগামী দিন আমাদের সেই একটি টিম সেখানে পরিদর্শনে যাবে। যদি আইনের ব্যত্যয় কিছু করে থাকেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই প্রতিষ্ঠানগুলোতে। থ্যাংক ইউ। ভেজাল পণ্য নিধন বা ধ্বংস করার জন্য তো আপনাদের কোনো পদক্ষেপ আমরা এখনো দেখছি না। ভেজাল পণ্য যদি পাওয়া যায় তাহলে আইনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই আমরা এগুলো ধ্বংস করে থাকি। নকল পণ্যের ক্ষেত্রেও আমরা আইন অনুযায়ী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। থ্যাংক ইউ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।